সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই দারুণ একটা এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা একই সাথে চমকপ্রদ এবং আমাদের ভবিষ্যতের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়ালটি বাংলার ভবিষ্যৎ নিয়ে দুটি সম্পূর্ণ ভিন্ন কিন্তু গভীরভাবে কানেক্টেড বিপ্লবের কথা বলছে। একদিকে রয়েছে চারপাশে দৃশ্যমান রাজনৈতিক আর কাঠামোগত পরিবর্তনের বিশাল পূর্বাভাস, আর ঠিক অন্যদিকে সবার চোখের আড়ালে ঘটে যাওয়া এক বিশাল প্রযুক্তিগত বিপ্লব। তো চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক আর দেখা যাক এই দুটো বিষয় একসাথে কিভাবে আমাদের ভবিষ্যৎকে নতুন আকার দিতে চলেছে। সোর্স ম্যাটেরিয়াল থেকে পাওয়া সরাসরি কিছু পলিটিক্যাল প্রজেকশন দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। আমরা অবশ্য এখানে কোনো পক্ষ নিচ্ছি না, জাস্ট সোর্সের ডেটাগুলো একেবারে নিরপেক্ষভাবে তুলে ধরছি। সোর্স অনুযায়ী 2026 সালের নির্বাচনে একটি বড়সড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তুলে ধরা হয়েছে, যেখানে 207টি আসন নিয়ে একটা বিপুল বিজয়ের কথা বলা হয়েছে। আর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর একটি সিনারিও কল্পনা করা হয়েছে এখানে। এই প্রজেকশনের মূল ফোকাসটাই হলো একটি ডাবল ইঞ্জিন সরকার, যা গভীর সমুদ্র বন্দর এবং নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো বিশাল সব কাঠামোগত উন্নয়নের দিকে এগিয়ে যাবে। বলতে পারেন এটি হলো সেই কোলাহলপূর্ণ বা দৃশ্যমান পরিবর্তন যা নিয়ে সব জায়গায় তুমুল আলোচনা হচ্ছে। কিন্তু এই যে এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আর রাজনীতির কোলাহল, এর ঠিক পেছনেই কিন্তু আরেকটা বিশাল চেঞ্জ ঘটে চলেছে, একদম নীরবে। এটা এমন এক টেকনোলজিক্যাল শিফট যা আগামী দিনে ক্যারিয়ারের সংজ্ঞাটাই পুরোপুরি বদলে দেবে। আর এই নীরব বিপ্লবটির নামই হলো এজেন্সিক এআই বা এজেন্টিক এআই। এই প্রযুক্তিটা এতটাই পাওয়ারফুল যে এটা সাইলেন্টলি কাজ করলেও এর ইম্প্যাক্ট হবে জাস্ট অবিশ্বাস্য। তো এই এজেন্সিক এআই জিনিসটা আসলে কি? এটি এমন এক অ্যাডভান্সড কৃত্রিম বুদ্ধিমত্তা যা বর্তমানে আমাদের ব্যবহার করা সাধারণ এআই টুলস থেকে যোজন যোজন এগিয়ে। এটি মানুষের নিয়ন্ত্রণে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজেই জটিল এবং একাধিক ধাপের কাজ কমপ্লিট করতে পারে। এটাকে জাস্ট একটা সাধারণ সফটওয়্যার না ভেবে একজন অত্যন্ত দক্ষ ডিজিটাল কর্মী হিসেবে চিন্তা করা যেতে পারে, যে আপনার কমান্ড অনুযায়ী পুরো একটা প্রজেক্ট একাই সামলে নিতে পারে। আচ্ছা, সাধারণ চ্যাটবট আর এজেন্সিক এআইয়ের মধ্যকার আসল পার্থক্যটার একটা খুব সিম্পল উপমা বা অ্যানালজি দিয়ে ক্লিয়ার করা যাক। বেসিক চ্যাটবট হলো অনেকটা একজন স্মার্ট কনসালটেন্ট বা পরামর্শদাতার মতো। সে হয়তো খুব ভালো ভালো পরামর্শ দেবে, যে কোনো প্রশ্নের উত্তর দেবে বা একটা চমৎকার বাজেট প্ল্যান ড্রাফট করে দেবে, কিন্তু কাজটা তাকে দিয়ে করানো যাবে না। অন্যদিকে এজেন্সিক এআই হলো একদম পারফেক্ট একজন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মতো। সে শুধু প্ল্যান করেই বসে থাকবে না, বরং সে বিভিন্ন এক্সটার্নাল টুল বা বাইরের অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজে থেকেই পুরো কাজটা একেবারে শেষ করে ফেলবে। পুরনো মডেল বা বেসিক চ্যাটবটগুলোর প্রবলেমটা কোথায় জানেন? কারণ এগুলোর বেশ কিছু লিমিটেশন আছে। এগুলো প্রতিটা স্টেপের জন্যই মানুষের ম্যানুয়াল প্রম্পট বা কমান্ডের ওপর নির্ভরশীল থাকে। একটা বেসিক চ্যাটবট হয়তো চমৎকার একটা ইমেল ড্রাফট করে দিতে পারবে, কিন্তু নিজে থেকে সেই ইমেলটা পাঠিয়ে দেওয়ার ক্ষমতা বা অটোনমি তার নেই। অন্য কোনো সফটওয়্যারের সাথে নিজে থেকে কানেক্ট হয়ে কাজ করার স্বাধীনতা এই সাধারণ চ্যাটবটগুলোর থাকে না। আর ঠিক এই কারণেই এন্টারপ্রাইজ লেভেলে একটা বড়সড় আপগ্রেডের প্রয়োজন ছিল। ব্যাকগ্রাউন্ডে এজেন্সিক এআই ঠিক কীভাবে কাজ করে সেটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একে একটা মাল্টি স্টেপ কমান্ড দেওয়া হলো, ইনবক্স ম্যানেজ করে দাও আর আগামীকালের জন্য একটা ফ্লাইট বুক করো। এই কমান্ড পেয়ে সে প্রথমে লাইভ ওয়েব ব্রাউজিং করে ডিপ রিসার্চ করবে যে কোন ফ্লাইটটা সবচেয়ে ভালো হবে। এরপর সে বিরামহীনভাবে জিমেল এবং ক্যালেন্ডারের মতো গুগল অ্যাপসের সাথে কানেক্ট করবে এবং ফাইনালি সে নিজে থেকেই পুরো প্ল্যানটা এক্সিকিউট করবে। মানে ফ্লাইট বুক করা থেকে শুরু করে ক্যালেন্ডারে শিডিউল করা পর্যন্ত সব কাজ সে নিজেই একজন প্রো লেভেলের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মতো শেষ করে ফেলবে। এবার ভাবুন এই জিনিসটা বড় বড় কর্পোরেট লেভেলে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে। বিশ্বের টপ কোম্পানিগুলো ইতোমধ্যেই এই টেকনোলজি ব্যবহার করতে শুরু করেছে। গুগলের জেমিনি এন্টারপ্রাইজ এজেন্ট প্ল্যাটফর্ম আর এজেন্ট ডেভেলপমেন্ট কিট বা এডিকে ব্যবহার করে তারা এমন সব এআই এজেন্ট তৈরি করছে যা অত্যন্ত নিরাপদে কোম্পানির সেন্সিটিভ ইনভয়েস প্রসেস করছে, এমনকি সাপ্লাই চেনের মতো জটিল বিষয়ে ডিসিশন পর্যন্ত নিচ্ছে। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা একদম বর্তমানের রিয়ালিটি। অবশ্য এত বিশাল স্কেলে বা বড় পরিসরে এই কাজগুলো করার জন্য দরকার স্পেশাল কিছু এআই মডেল। সোর্স মেটেরিয়ালে বিশেষভাবে জেমিনি 3.1 ফ্ল্যাশ লাইটের কথা উল্লেখ করা হয়েছে। এটা এতটাই কস্ট এফিশিয়েন্ট বা সাশ্রয়ী একটা মডেল যে এটা বড় কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণের হাই ভলিউম কাজ খুব দ্রুত এবং একদম কম খরচে সম্পন্ন করার সুযোগ করে দেয়। এই মডেলগুলোর জন্যই আজ এন্টারপ্রাইজ লেভেলে এআই এজেন্টদের দিয়ে কাজ করানো অর্থনৈতিকভাবে এতটা লাভজনক হয়ে উঠেছে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, এই এআই বিপ্লবের সাথে আমাদের ওই শুরুতে বলা দৃশ্যমান কাঠামোগত উন্নয়নের সম্পর্কটা ঠিক কোথায়?
সোর্স বলছে, যখন শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত বিশাল সব ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, হাইওয়ে বা লজিস্টিক্সে প্রবৃদ্ধি আসবে, তখন এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও বিশাল একটা সম্প্রসারণ ঘটবে। আর যখনই এতগুলো নতুন ব্যবসা বড় হতে শুরু করবে, তখন তাদের ওই বিশাল পরিমাণ কাজ সামলাতে এই অটোমেশন বা এআই এজেন্টদের চাহিদাও রকেটের মতো বেড়ে যাবে। আর ঠিক এখানেই তৈরি হবে নতুন ক্যারিয়ারের এক অভাবনীয় সুযোগ। তো এই আসন্ন সুযোগগুলো কাজে লাগাতে হলে ঠিক কি স্কিল লাগবে? এখন কিন্তু আর শুধু বসে বসে লক্ষ লক্ষ লাইনের কোড লেখার যুগ নেই, বরং ফোকাস করতে হবে পাইথন, গো বা জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর দিকে, যাতে এগুলো ব্যবহার করে গুগলের এজেন্ট ডেভেলপমেন্ট কিট আর জেমিনি এপিআই এর সাহায্যে দুর্দান্ত সব এআই এজেন্ট তৈরি করা যায়। এর পাশাপাশি সিকিউরিটি এবং গভর্নেন্সের ওপর খুব ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, যা আজকের দিনের টেক প্রফেশনালসদের জন্য আক্ষরিক অর্থেই মাস্ট হ্যাভ একটা স্কিল। এই স্কিলগুলোর একটা দারুণ প্র্যাকটিক্যাল প্রয়োগ হতে পারে আমাদের লোকাল ব্যবসাগুলোকে সাহায্য করা। যেসব নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফান্ডিং পাবে, তাদের জন্য কাস্টম এআই কাস্টমার সাপোর্ট এজেন্ট তৈরি করে দেওয়া যেতে পারে। এপিআই ব্যবহার করে এমন একটা স্যান্ডবক্সড বা সুরক্ষিত এআই এজেন্ট বানানো একদম পসিবল, যা দিন-রাত 24 ঘন্টা কাস্টমারদের সব প্রশ্নের উত্তর দেবে আর কোম্পানির হয়ে কাজ করবে। এর মানে হলো, এই দক্ষতাগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই, এর রিয়েল লাইফ ডিম্যান্ড জাস্ট হিউজ। তবে এখানে একটা বড় ব্যাপার আছে। বড় কোম্পানিগুলো যখন এআই ব্যবহার করে, তখন তাদের মেন কনসার্ন থাকে সিকিউরিটি আর রিস্ক। এআই অনেক সময় ভুল বা কাল্পনিক তথ্য দেয়, যাকে আমরা হ্যালুসিনেশন বলি। তাই যারা এই রিস্কগুলো নিখুঁতভাবে ম্যানেজ করতে পারবে, এজেন্ট ট্রেসিং বা সিমুলেশনের মাধ্যমে এআইয়ের কাজগুলো নির্ভুলভাবে মনিটর করতে পারবে, কোম্পানিগুলো তাদেরই সবচেয়ে বেশি ভ্যালু দেবে। মূলত এই গভর্নেন্সের স্কিলগুলোই একজন সাধারণ কোডারকে সত্যিকারের এআই এক্সপার্ট থেকে আলাদা করে দেবে। পুরো আলোচনার শেষে এসে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। একদিকে যেমন সোর্স ম্যাটেরিয়ালে বিশাল পলিটিক্যাল আর ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জের কথা বলা হচ্ছে, অন্যদিকে ঠিক সমান তালে ঘটে চলেছে এজেন্সিক এআই এর এই সাইলেন্ট রেভলিউশন। এই দুটো বিশাল পরিবর্তন যখন একেবারে হাত ধরাধরি করে ঘটছে, তখন এই ভবিষ্যতের সাথে তাল মেলাতে আমরা কি সত্যিই প্রস্তুত? এই এআই ওয়েভে সার্ভ করতে হলে এখন থেকেই কিন্তু তৈরি হতে হবে। ব্যাপারটা নিয়ে একটু ভাববেন, আর এই টেকনোলজি এবং কেরিয়ার নিয়ে আরও বিস্তারিত টেকনিক্যাল রোডম্যাপ পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই এক্সপ্লেনারটিতে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেখার এই দারুণ যাত্রা অব্যাহত থাকুক।